হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় যা রোদ উঠে গিয়েছে তোমাদেরকে আর কি বলবো। রোদের জন্য মনে হয় সারাদিন বসে থাকি, বসে বসে শুধু খাই আর বসে থাকি। তো যাই হোক, এইদিকে দেখো চলে এসেছি বাইরে বাইরে চেয়ার নিয়ে বসে আছি। আর মাম্মাম বায়না করছে ও দিদিভাই নাকি ওর কাছ থেকে কি নিয়ে নিয়েছে। একটু আগে রিংস খেয়েছিল, তো রিংসের প্যাকেটে ওই যে খেলনাগুলো পেয়েছে, তো মামামেরটাও নিয়ে নিয়েছে, এমনি করে নিয়ে নিয়েছে। আর মামাম তো বুঝছেই না কিছুতেই। আর দেখো এখন দিয়ে দিল। তো মামামকে প্রচুর গরম লেগেছে, এদিকে গেঞ্জি খুলে ফেলেছে। আর এদিকে ওর দিদিভাইকেও বলছে, দিদিভাই তুমি ওই গেঞ্জিটা খুলে বলো। তো বলছে না আমি খুলবো না। তো এদিকে ওকে বলছি যে ভিডিও করে একটুখানি নাচতো। তো তারপরে দেখো ও কত সুন্দর করে নাচছে। তো এখানে সবাই মিলে একটুখানি বসে বসে গল্প করছি। তো তারপরে বাড়িতে গিয়ে কাজগুলো সেরে নিয়ে নেবো। জোরে জোরে গান করো। জোরে জোরে গান বলো। হ্যাঁ তুমি করো, তুমি করো, তুমি করো। করো, নাচ করো। আর এদিকে তোমাদের দাদাভাই বর্মাদের গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসলো, দেখছে নাকি পেকেছে, তো এইদিকে পেরে নিয়ে আসলো। তো আমি বললাম যে পরে কেটে দেবো, কিন্তু মাম্মাম আর আমার ননাসের মেয়ে তো ছাড়ছেই না, বলছে যে এখনই খাবো মাম্মাম, তাড়াতাড়ি আমাদেরকে কেটে দিয়ে দাও। তো না, তারপরে চলে আসলাম বাড়িতে এসে এই যে এখন আমি কেটে নিয়ে নিচ্ছি। আর সবাই ওইদিকে আছে, সবাই ওইদিকে গল্প করছে। আর এদিকে প্রচুর রোদ উঠে গিয়েছে, প্রচুর গরম পড়েছে, কোনো কিছু কাজ করতে একদমই মন চাচ্ছে না। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বকবক করছি, বারবার বলছি যে গরম পড়ে গিয়েছে, তুমি কিন্তু লেবু নিয়ে আসবে, কারণ এখন লেবু সব সময় যদি তুমি শরবত করে খাও তাহলে পেটের পক্ষে খুবই ভালো। তো তোমাদের দাদাভাইকে বলছি, তো বলছি ঠিক আছে, যদি বাজারে পাই তো আমি নিয়ে আসবো। কয়েকদিন আগে দুটো লেবু এনেছিল, কিন্তু লেবুগুলোর না এখন জানি কেন না রস নেই, একটুকুও রস নেই, কিনে এনেও কোনো লাভ নেই। তো তোমাদের দাদাভাই বলছে যে এখনকার লেবু খেলে পরে কিন্তু বেশি রস পাবে না। তো আমি বলছি যতটুকুই থাক না কেন, ভাতের সঙ্গেও যদি লেবু চিপে ভাত খাও তো একটু কিন্তু গরমের মধ্যে খাওয়া যায়। তো তারপরে এই যে ওরা দুজন চলে এসছে, কারণ ওদের আর তস সইছে না যে কখন মামাম কেটে নিয়ে আসবে আর কখন আমরা খাবো। তো ও বলছে যে একটু করে আমাদেরকে হাতে দিয়ে দাও। তো তারপরে মামাম বলছিল যে বাটি। তো আমি বলছি এইভাবে খাবে? তো আমার ননাসের মেয়ে বলছে যে না মামান, এইভাবে খাবো না, একটুখানি শুধু লবণ মেখে দিবে, কারণ ওরা তো লঙ্কা খেতে পারবে না। তো আমি বলছি ঠিক আছে যাও তোমরা, আমি কেটে নিয়ে যাচ্ছি। আর ওদেরকে দু বোনকে দুটো বাটির মধ্যে মেখে দিয়ে দিলাম, লবণ মেখে দিয়ে দিলাম হালকা করে। আর এইখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়ে খাচ্ছি। তো পেঁপেটা নাকি খুবই মিষ্টি, খুব ভালো লাগছে খেতে। তো তোমাদের দাদাকে বললাম যে আবারও কি পাকা পেঁপে আছে, কারণ একটা খেয়ে আমার একদম ভালো লাগছে না, কারণ সবাই মিলে খাচ্ছে। তো এইদিকে আমার ননসও বলছিল যে আছে নাকি আবার, তো বললো যে নেই। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো পেঁপে খেয়ে জল টল খেয়ে চলে এসছে। এই যে এইখানে এখন ভুট্টাগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, কারণ এইখানে যদি ভালো করে শুকাই তাহলে বাড়িতে নিয়ে গিয়ে আর বেশি কিন্তু রোদে শুকাতে হবে না। তো তার জন্য এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। তো চলো, এখন আমি আপলোড দিচ্ছিলাম ভিডিওটা, একটুখানি আমি শ্যুট করে নিয়ে নিলাম। তো এখন আমি বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে দেবো। সংসারটাকে ভালোবাসি বলেই এত তীব্র গরমের মধ্যে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। শুধু আমি না, প্রত্যেকটা বাড়ির বউদের সংসারের প্রতি ভালোবাসা আছেই দেখেই এত তীব্র গরমের মধ্যে পরিপাটি করে গুছিয়ে কিন্তু কাজকর্মগুলো করে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে ভাবলাম যে স্নানটা করে নিয়ে নেবো। আর এদিকে আমাদের মতো বাড়িতে হয়তো কারো বাড়িতে এত ধুলো নেই, এদিকে ঝাড় দিচ্ছি আর প্রচুর ধুলো হচ্ছে। তো এদিকে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি, তো তারপরে স্নানটা করে আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দেবো। বাড়িটা ঝাড় দেবো
দেবো না, বা এটা ঝাড় যদি এখন দিই পরে আবার আমাকে ঝাড় দিতে লাগবে। তো এই উঠানটা কীরকম হয়ে গেছে, তো তার জন্য আগে আমি উঠানটা আর এই শুধু রাস্তাটা এই সাইডটা ঝাড় দিয়ে দিলাম। তো এইদিকে রান্না করেছি, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ মাম্মাম মোবাইল দেখেছিল, কারণ বাইরে প্রচুর রোদ উঠে গিয়েছে। ওদের দু বোনকে স্নান করিয়ে দিয়েছিল আমার ননাস, তো একজনের মোবাইল আর একজন দেখবে না। এই বয়সে জানো এত পাকামি, মানে ওর মোবাইল ও দেখবে না, ওর মোবাইল ও দেখবে না, কারণ ওর যে ভিডিওটা ওর পছন্দ না, তো তার জন্য যার যার মোবাইল সে দেখছিল। আর মাম্মাম কিন্তু মোবাইলের জন্য বায়না করে না, কিন্তু ওর দিদিভাইকে দেখেছে মোবাইল দেখতে, ও বায়না ধরে ফেলেছে। তো ওইদিকে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম। তো সকালবেলা ভেবেছিলাম যে বেডশিটটা কেচে দিয়ে দেবো, কিন্তু আর সময় হয়নি। তো এইদিকে দেখো আর ভালো লাগছে না, কারণ যেদিন ভাববো যে এই জিনিসটা কাচবো বা কোনো কিছু, তখন না আমার মনে হয় যে হয়তো বেশি নোংরা হয়ে গেছে। তো এইদিকে দেখো একটুখানি রেস্ট করে উঠে এইদিকে বেডশিটটা চেঞ্জ করে রাখলাম, কালকে আমি কেচে দিয়ে দেবো। আর ওর পাপার মোবাইলটা কিন্তু বাড়িতে ছিলই, কিন্তু আজকে না ওর পাপার মোবাইলটা কেন জানি কাজ করছে না, কারণ সেদিন মাম্মাম আমার মোবাইলটা আর ওর পাপার মোবাইলটা একখানে রেখেছে, আমার মোবাইলটা দিয়ে ওর পাপার মোবাইলে বাড়ি মেরেছে, আর ডিসপ্লেটা না মানে ফেটে গেছে, ভালোই ফেটে গিয়েছে। আর এখন না মোবাইলটা অন্যরকম করে কাজ করছে, তো তার জন্য ওই মোবাইলটা না দিয়ে তখন আমারটাই দিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম না প্রচুর দুষ্টু, এই দেখলো যে নেট পাচ্ছে না, এই যে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে দিবে। এমনিতে তো ডিসপ্লেটা হালকা ফেটে গিয়েছে, আবার যদি ওই মোবাইল ছুঁড়ে ফেলে দেয় তাহলে ওই মোবাইলে কোনো কর্মই থাকবে না। তো তার জন্য ওই মোবাইল আর দিই না, আমার মোবাইলটা দিয়ে আমি রান্নাটা সেরে নিয়েছি। তো এইদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়ে নিলাম, আর এইখানে যে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো এইখানে এই যে জামা কাপড়গুলো এখন আছে, জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিয়ে নেব। আর দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে রাতের বেলা ভিডিও শ্যুট করি না, কারণ আমাদের লাইটের বেশি ভোল্টেজ নেই, আর কীরকম কালো কালো দেখা যায় দেখতে, কিন্তু একদম ভালো লাগে না। আর বিকেলবেলায় কিন্তু এই ভিডিওগুলো করছি, তবুও দেখো কীরকম যেন কালো কালো হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো তারপরে ওইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে ওইদিকে ফ্রেশ হয়ে মানে মুখ হাত ধুয়ে আসলাম, ধুয়ে এসে এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর গরমের দিনে ক্রিম লাগাতে একদম মন চায় না, আবার না লাগালেও একদম খারাপ লাগে দেখতে। তো এদিকে হালকা করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর জানো আমি ভেসলিন এনে রেখেছিলাম, মামাম ভেসলিনগুলোও ফেলে দিয়েছে। এই ঝুড়ির মধ্যে কোনো জিনিস রাখা যায় না, শোকেসের মধ্যে রাখলেও ট্রি টেবিলের উপরে উঠে মানে জিনিসগুলো নিয়ে ফেলে দিয়ে এসে বাইরে। তো এইদিকে আমি সিঁদুরটা দিয়ে নিচ্ছি। তো সিঁদুরটা দিয়ে তো তারপরে আমি চুল চিরুনি করে নিয়ে নেব। আর এদিকে বর্মা এসছে, বর্মা ফোন করবে মানে বর্মার মেয়েকে মানে ননাসকে। তো আমি বলছি দাঁড়াও একটু, আমি ফোনটা লাগিয়ে দিচ্ছি। আর সবসময় বর্মা এইভাবে আসে, তো এইভাবে আমাদের গল্প হয়। তো এইদিকে আমাকে বলছিল যে বেডশিটটা কি চেঞ্জ করলি নাকি, তো আমি বললাম কি হ্যাঁ চেঞ্জ করে নিলাম, কারণ সকালবেলা আমি কাচতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি, তো কালকে কেচে দেবো, তো আজকেই চেঞ্জ করে রেখে দিয়ে দিলাম। আর টিপ আমি কোথায় লুকিয়ে রেখেছি, কারণ ঝুড়ির ওইদিকে টিপ লুকিয়ে রেখে দিয়েছি, কারণ মামামের জন্য এখানে জিনিস রাখা যায় না এর জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।